আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের বেসিক ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। হ্যাঁ, তো আমরা এই ক্লাসে বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সটা নিয়ে আসছি, একদম বেসিক থেকে আমরা শুরু করবো যে ট্রেডিংটা আসলে কাদের জন্য, ট্রেডিংটা আসলে কি। তো এই ভিডিওটা অনেকের বোরিং লাগতে পারে, যারা আগে থেকে একটু ট্রেডিং সম্পর্কে আইডিয়া আছে বা পারেন, ট্রেডিং সম্পর্কে জানেন, ওইটা ওদের কাছে বোরিং লাগবে, এটা স্বাভাবিক, কারণ এটা এইখানে একদম বেসিক জিনিস শেখানো হবে। ঠিক আছে, আর যারা একদম নতুন, ওদের কাছে তো এটা ইনফরমেটিভ ভিডিও। এখান থেকে আসলে ট্রেডিং জার্নি আপনাদের শুরু হবে। আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা ভালো একটা জার্নিতে আসতেছেন, কিন্তু ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। আপনারা ধাপে ধাপে আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে 1 মাসের মধ্যে ট্রেডার বানায় ছাড়বো। আমি সবকিছু শিখিয়ে দিব এ টু জেড। এরপরে যত ব্যাক টেস্ট করবেন, এটা আপনার উপর নির্ভর করবে যে আমি কতটুকু ব্যাক টেস্ট করলাম, কতবার রিভিশন দিলাম, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আমি 1 মাসের মাঝে সম্পূর্ণ জিনিস শিখিয়ে দিব এ টু জেড মার্কেটের। আপনি যদি নিতে পারেন আমার থেকে, আপনার জন্য বেস্ট অপরচুনিটি আসতেছে সামনে। কারণ এই মার্কেটটা যদি আপনি একবার শিখতে পারেন, আপনার জীবনে আর কিছু করতে হবে না ইনশাল্লাহ। কারণ এই মার্কেট হচ্ছে এমন এক জিনিস, যদি এই মার্কেটের চার্ট, মার্কেট সম্পর্কে আপনার আইডিয়া একবার মাথায় নলেজের নিতে পারেন, আপনার 14 গোষ্ঠী বৈশা খাইতে পারবে ইনশাল্লাহ। আমি এই কথাটা আপনাকে বইলা দিলাম। তো বেসিক থেকে তো যেহেতু আমরা শুরু করবো, তাহলে আমরা প্রথমে ট্রেডিং কি ওইটা আমরা জানি না। প্রথমেই এইখানে আছে দেখেন, ইনভেস্টিং এবং ট্রেডিং। তো ইনভেস্টিং, ট্রেডিং আমরা করতে আসছি, ইনভেস্টিং এর কথাটা কেন আসছে? আসছে কারণ হচ্ছে দুইটা সংস্পর্শ আছে দেখে এইখানে আসছে। যেরকম ইনভেস্টিংটা কোথা থেকে আসছে আমরা প্রথমে এটা জানি, যে ইনভেস্টিংটা আসলে কি। ইনভেস্টিং যদি আপনাদের জানতে হয়, তাহলে আপনারা প্রথমে শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে। শেয়ার মার্কেটটা কি, শেয়ার মার্কেটটা কিভাবে কাজ করে, ওই জিনিসটা আসলে আপনাকে জানতে হবে। এখন যদি কোশ্চেন করেন যে ভাই শেয়ার মার্কেট কি, ঠিক আছে, তো শেয়ার মার্কেট হচ্ছে, শেয়ার মার্কেট সম্পর্কে যদি আপনার জানতে হয়, হ্যাঁ, আমরা ইনভেস্টিংটা মূলত কি মানে কোথায় করব, এটা যদি আপনারা জানেন, তো শেয়ার মার্কেটটা সম্পর্কে আমরা প্রথমে আমরা ধারণা দিয়ে দিই। যেরকম বাংলাদেশে অনেক লিস্টেড কোম্পানি আছে যারা শেয়ার মার্কেটে জড়িত। যেরকম বাংলাদেশে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, দুইটা স্টক এক্সচেঞ্জ আছে। যেরকম ইন্ডিয়াতে আছে বম্বে স্টক এক্সচেঞ্জ, আমেরিকাতে আছে নাসদাক। হ্যাঁ, এই ধরনের এইগুলোকে বলে স্টক এক্সচেঞ্জে আমরা স্টকে ইনভেস্ট করব আর কি। এই ইনভেস্ট করাকেই শেয়ার মার্কেটে ইনভেস্টিং বলা হয়। এইখান থেকে ইনভেস্টিং আসছে। তো আমরা যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চাই শেয়ার মার্কেটে, যেরকম আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব, মানে শেয়ার কিনে রাখবো। যেরকম আপনি বেক্সিমকো কোম্পানি হইতে পারে, যে বেক্সিমকো কোম্পানির একটা শেয়ার কিনে রাখবো আমি। তো প্রথমে আপনারা এখান থেকে একটা বিউ অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশে অনলাইনে এই ব্যবস্থা নাই যে আমি অনলাইনে শেয়ার কিনে রাখবো। যেরকম নাসদাকের শেয়ার আমি ঘরে বসে কিনতে পারবো, যে কোনো কোম্পানির। অ্যাপেলের শেয়ার আমি ঘরে বসে কিনতে পারবো অনলাইনে। কিন্তু বাংলাদেশের কোনো মার্কেটে শেয়ার আমরা ঘরে বসে কিনতে পারবো না। এটা আমাদের দেশের ব্যর্থতা, যে এটা ওরা পপুলারিটি করতে পারে নাই। তো আমরা আসলে ট্রেডিং, ইনভেস্টিংটা কেন করব, এটা আমরা প্রথমে জানি না। ইনভেস্টিংটা আমরা কেন করব, ইনভেস্টিংটা কেন গুরুত্বপূর্ণ। ইনভেস্টিংটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ইনভেস্টিং বুঝেন, যে দেশ যত ইনভেস্টিং আগায়া, ওই দেশ তত বেশি মানে স্মার্ট, তত বেশি টাকাওয়ালা। যেরকম আমেরিকাতে প্রায় 80% মানুষ ইনভেস্টিং এর সাথে জড়িত, প্রায় ম্যাক্সিমামই জড়িত। যাদের টাকা পয়সা আছে ওরাই মূলত ইনভেস্টিং করে। তো এই জন্যই ওরা মূলত আগে। কেন আমরা ইনভেস্টিংটা করব, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেরকম আমি যদি ব্যাংকে টাকা রাখি, আজকে মনে করেন 1 লাখ টাকা আমি ব্যাংকে রাখলাম, 1 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখলাম। এইটা 1 মাস পরে আমারে 6% ওরা সর্বোচ্চ রিটার্ন দিবে। তো 1 লাখ টাকা যদি রাখি, আমার রিটার্নে 6%-এ সর্বোচ্চ 1,06,000 টাকা হয়ে গেল। হ্যাঁ, এটা 1 বছরে দেয়, সরি, 1 মাসে দেয় না 6% রিটার্ন। 1 বছরে যদি দেয় তাহলে 1,06,000 টাকা হয়ে গেল। হ্যাঁ, তো সেই কাজটা যদি আমরা ইনভেস্টিং এ করি, তো একটা ভ্যালিড কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করে রাখি, ওই কোম্পানিটা মার্কেটে সাস্টেন করার জন্য হলেও মিনিমাম ওর 20% রিটার্ন, মানে ওর উন্নতি করা লাগবে, নাহলে ও সাস্টেন করতে পারবে না মার্কেটে আসলে। তো এই জন্যই মূলত আমরা ইনভেস্টিংটা করবো। আমরা এখানে পাইতেছি 6%। হ্যাঁ, ইনভেস্টিং এ আমরা যদি ব্যাংকে টাকা রাখি, আমরা এখানে পাইতেছি হচ্ছে 6%। আর যদি আমরা ইনভেস্টিং করি, তাহলে পাচ্ছি হচ্ছে 20%।
তো এই জন্য মূলত আমরা ইনভেস্টিং করব। আর এই যে আমরা দেখতেছি যে এখানে আমাদের 6% বৃদ্ধি পাইলো, আসলে কি বৃদ্ধি পাইলো? এটা কিন্তু খাতা কলমে শুধু বৃদ্ধি, যে আমাদের 6% ব্যাংকে রিটার্ন দিতেছে, এটা কিন্তু আসলেই বৃদ্ধি পাইলো না, এটা আমাদের মূলত লস হইলো। আমি কিভাবে দেখাই দিই। বাংলাদেশে আপনারা যদি ইনফ্লেশন রেটটা চিন্তা করেন, বাংলাদেশের ইনফ্লেশন রেট হচ্ছে প্রায় 20%। আনঅফিসিয়াল মানে এটা হচ্ছে অফিসিয়ালি 15 থেকে 20%, আনঅফিসিয়ালি 30-এর উপরে। তো আপনারা যদি এখন কোশ্চেন করে যে ভাই ইনফ্লেশন রেটটা আসলে কি, ইনফ্লেশন রেটটা হচ্ছে, মনে করেন আজকে যে জিনিস মানে 1 কেজি চাল যদি আপনি 50 টাকা কেজি কিনা নেন, এটা দেখবেন পরের বছর 60 টাকা কেজি হয়ে গেছে। হ্যাঁ, এরপরের বছর 70 টাকা হয়ে গেছে। এই যে দামটা বৃদ্ধি পেল না, যে এটাই হচ্ছে ইনফ্লেশন রেট। তো এই ইনফ্লেশন রেট হচ্ছে বাংলাদেশে আনঅফিসিয়ালি মনে করেন 30%-এর মতো আছে, সরকারি তথ্য অনুযায়ী 10-15% হইতে পারে। তো এই যে বৃদ্ধিটা, মনে করেন আজ থেকে যারা আরো 10 বছর আগে ব্যাংকে টাকা রাখছে 1 লক্ষ টাকা, ওর টাকা 6% বৃদ্ধি পাইতে পাইতে 10 বছরে কত হয়েছে? 2 লাখ টাকাই হইলো। 10 বছর আগে যে টাকা রাখছে ওর টাকা বৃদ্ধি পাইতে পাইতে 6%-এ 2 লক্ষ টাকাই হইতে পারে, এর চেয়ে বেশি সম্ভব না। কিন্তু বাংলাদেশের এখন বর্তমান ইনফ্লেশন রেট চিন্তা করে আপনি চিন্তা করেন তো, আপনার 2 লক্ষ টাকা যদি আপনি ওই সময় 1 লক্ষ টাকা যদি কোনো জায়গায় ইনভেস্ট করে রাখতেন 10 বছর আগে, তো আপনার টাকার মানটা কোথায় যাইতো? আপনি যে কোনো জিনিসে ইনভেস্ট করতে পারতেন। আপনি একটা জায়গা কিনে রাখতে পারতেন, বা আপনি একটা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারতেন, একটা গোল্ড কিনে রাখতে পারতেন, একটা সিলভারের উপর ইনভেস্ট করে রাখতে পারতেন। 1 লক্ষ টাকা আপনার কয়েক হাজার গুণ বাইরে যেত মিনিমাম। ঠিক আছে, এই জন্যই আপনারা ইনভেস্ট করবেন। আর যদি ব্যাংকে টাকা রাখেন, আপনার টাকা মূলত বৃদ্ধি পায় না। এই যে 6%, আমি 6%-এর যে বৃদ্ধির ওরা কথা বলতেছে, ইনফ্লেশন রেটে কি 6%-এ কত আসে? এই জন্যই বোকারা ব্যাংকে টাকা রাখে আর চালাকরা ইনভেস্টিং করে। এই জন্যই বলে যে যে দেশ যত ইনভেস্টিং এ আগায় ওই দেশ তত সমৃদ্ধ। ঠিক আছে, আপনি বাইরের দেশে আমেরিকাতে ওদের ইনফ্লেশন রেট 1 থেকে 2%। হ্যাঁ, তারপরে ওরা ইনভেস্ট করে, ওরা ব্যাংকে টাকা রাখলেও 6-7% রিটার্ন পায়, তারপরেও ওরা ইনভেস্ট করে কেন? যাতে আরো বেশি বৃদ্ধি পায়। এখন ইকুইটি ইনভেস্টিংটা আসলে কি? ইনভেস্টিং এ কিছু যেরকম লাভ আছে, ওই রকম একটু রিস্কও আছে। বলে না যে রিস্ক হে তো ইশক হে। তো আপনি যদি রিস্ক নিতে পারেন তাহলে আপনার জন্য ইশক আছে, আপনার জন্য ভালো বেনিফিট আছে। তো ইকুইটি ইনভেস্টিংটা আসলে কি? আমরা শেয়ার মার্কেট সম্পর্কে মনে করেন জানি, একটা স্টক সম্পর্কে জানি, আমরা ওইখানে স্টকে টাকা লাগাইলাম, আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম, মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝলাম, মার্কেট সম্পর্কে আইডিয়া রাখলাম, ধারণা রাখলাম, আমি একটা স্টক মার্কেটে ইনভেস্ট করলাম, আমার বছর শেষে 20% রিটার্ন দিল, গুড এনাফ। ঠিক আছে, ভালো স্টকে আমি যদি ভালো নলেজ খাড়া করতে পারি 100% পাইতে পারি। এটা টোটালি আপনার মেধার উপর, আপনার উপর ইয়া করবে আর কি। এটাকেই মূলত ইকুইটি ট্রেডিং বলে। ইকুইটি ট্রেডিং এ ইকুইটি ট্রেডিংটা হচ্ছে কোনো কিছু কিনা নেয়া, মানে আমি এই ফোনটা কিনা নিলাম, আমি এই ফোনটা পুরোপুরি কিনা নিলাম, আজকে 10 টাকা দিয়ে ফোনটা কিনলাম, এটা 1 বছর পরে 12 টাকা হয়ে গেল, তার মানে আমি 20% রিটার্ন পাইলাম এটা থেকে। আর এটা যদি আমার একটু কইমা যায়, তো আমার 2 টাকা মনে করেন কইমা গেল, আমার 2 টাকা লস হয়ে গেল। এই যে এইটা মনে করেন এটাকে বলে ইকুইটি ট্রেডিং, মানে কোনো কিছু কিনা নেওয়াকেই, মানে কোনো কিছু কিনা নেওয়াকে বলে ইকুইটি। মানে ইকুইটি মানে হচ্ছে সম্পত্তি, আমি এটা কিনা নিলাম, এটাকে ইকুইটি বলা হয়। তো এইখানে একটু রিস্ক আছে। যেরকম যদি আপনার নলেজ না থাকে ইনভেস্টিং সম্পর্কে, আপনি যদি না পারেন, আপনি যদি একটা প্রপার মার্কেট না খুঁজতে পারেন, প্রপার কোম্পানির উপর ইনভেস্ট না করতে পারেন, তাহলে মার্কেট যদি লস খায় আপনিও লস খাইবেন, মার্কেট প্রফিট করলে আপনিও প্রফিট করবেন। এইখানে একটু লস যেরকম আছে রেওয়ার্ডটাও আছে। হ্যাঁ, আপনি যদি রিস্ক নিতে পারেন ইকুইটি ট্রেডিং আপনার জন্য, ইনভেস্টিংটা আপনার জন্য। ইনভেস্টিং জিনিসটা একটু সেফই, তারপরেও সেফের মাঝেও একটু আছে না যে ভালো খারাপ, মানে রেওয়ার্ড বেশি রেওয়ার্ড কম। তো এটা হচ্ছে তাদের জন্য, যারা রিস্ক নিতে পারবে ওরা ইকুইটি ইনভেস্টিং করবে। তো এরপরে আমরা মিউচুয়াল ফান্ডে যাই। আমরা কিন্তু এটা বেসিক একটা ধারণা দিয়ে দিতেছি, এইগুলা ট্রেডিং লাগে না, কিন্তু বেসিক ক্লাস তো আমরা বেসিক শুরু করতেছি। তো মানে ট্রেডিংটা মূলত কোথা থেকে আসছে এটা আমরা আপনাদের জানাই দেওয়া, তাই শর্ট টাইমে শর্ট ভাবে আমরা দেখাই দিতেছি। বিস্তারিত পরে আমরা ধাপে ধাপে আরো আলোচনা করব, আমরা লাইভে আসবো,
আপনারা কমেন্ট করবেন, টোটালি সবকিছু আলোচনা হবে। এখন মিউচুয়াল ফান্ডটা কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে, মনে করেন আমার কাছে টাকা আছে, আমি ট্রেডিং সম্পর্কে কিছু বুঝি না, আমার ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ নাই, কিন্তু আমার কাছে টাকা আছে। এখন কিছু মানে মিউচুয়াল ফান্ড আছে, ওরা কি করছে, যারা ট্রেডিংটা বুঝে ওদেরকে একসাথে জড়ো করছে, যারা ইনভেস্টিংটা বুঝে ওরা একসাথে জড়ো করছে, ফান্ডামেন্টাল যারা বুঝে ওদের এরকম লুক রাখছে, যারা ট্রেডিং ইনভেস্টিং সবকিছু বুঝে, আর আমার কাছ থেকে টাকা নিয়ে এরা, ওরা মিউচুয়াল ফান্ড সবাই একসাথে একটা বৈঠক করে এরা, মানে ইনভেস্টিং এর লুক আছে, ট্রেডিং এর লুক রাখছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর লুক রাখছে, সবকিছু একসাথে কইরা মিউচুয়াল কইরা ওরা আমার টাকা মনে করেন মার্কেটে লাগাইছে, ওইখান থেকে আমাকে একটা রিটার্ন দিবে। ওরা ফিক্সড বইলা দিবে যে ভাই আপনি আমার 1 লক্ষ টাকা দিতেছেন, আমি আপনাকে 10% রিটার্ন দিব। আমি যদি লস খাই তাও আপনাকে 10% দিব, আমার যদি 1 কোটি টাকাও লাভ হয়ে যায় তাহলে আপনাকে 10% রিটার্ন দিব। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, মানে আপনি একদম সেফ থাকা। এটা অনেকেই করে, যাদের মনে করেন টাকা পয়সা আছে অনেক, একদম সেফ ইনভেস্টিং করতে চাই, যে আমি ব্যাংকে 6%-এর চেয়ে ভালো আমি 10% পাবো, ওইটা ভালো। এখানে মিউচুয়াল ফান্ডে অনেকে 15%ও দেয়, অনেক মিউচুয়াল কোম্পানি আছে। এটা আপনি বাংলাদেশে খুব কমই আছে, বাংলাদেশে যারা বলে যে আমি মিউচুয়াল কোম্পানি, ওরা বাটপার, 1 নম্বরের বাটপার, আমি বলে দিলাম। এইসব কিছু নাই, ওরা বাটপারি করবে, একদম স্ক্যাম করবে, একদম 100%। বাইরের দেশে এটা অনেক পপুলার, কারণ আপনার এইখানে সেফ সেফ টাকা পয়সা। আচ্ছা আমি এখানে একটু বেশি হেভিজিবি হয়ে গেছে, কাইটা দিই। তো মিউচুয়াল ফান্ডটা হচ্ছে তাদের জন্য, আমার কাছ থেকে মনে করেন ও টাকা নিব, 1 লাখ টাকা দিলেও আমাকে বলে দিবে যে ভাই 1 লাখ টাকা আপনি দিচ্ছেন, আমি 1,10,000 টাকা 1 বছর পরে দিয়ে দিব, ফিক্সড। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এইখানে আপনার রিস্কটা যেরকম কম, রিওয়ার্ডটাও আপনার কিন্তু কম, খুবই কম। আর একটা হচ্ছে ইনভেস্টিং এর মাঝে, এটা হচ্ছে ইটিএফ। তো ইটিএফটা আসলে কি? ইটিএফটা হচ্ছে যেরকম শেয়ার মার্কেটের মাঝে কিছু কিছু, মনে করেন বাংলাদেশ শেয়ার মার্কেটে প্রায় 500-র মতো কোম্পানি মনে করেন লিস্টেড আছে। হ্যাঁ, তো 500 কোম্পানির মাঝে 10টা কোম্পানির ইটিএফ করলো, মানে বড় বড় যে 10টা কোম্পানি আছে ওই 10টা কোম্পানি ইটিএফ করলো, বা 50টা কোম্পানিরও ইটিএফ থাকতে পারে, টপ 50টা কোম্পানি, 100 কোম্পানিরও ইটিএফ হইতে পারে। হ্যাঁ, যেরকম আমেরিকা স্টক এক্সচেঞ্জে প্রায় 3500 কোম্পানি লিস্টেড। তো 3500 কোম্পানি থেকে মনে করেন 100 কোম্পানির একটা ইটিএফ, ইটিএফ মানে 100 কোম্পানির উপর আমি ইনভেস্ট করলাম, ইটিএফ করা আছে 100 কোম্পানির উপর আমি ইনভেস্ট করলাম, 100 কোম্পানিতে আমি ইটিএফ করলাম। এখন এইখানে হচ্ছে সেফ ইনভেস্টিং আরেকটা কারণ হচ্ছে, টপ 100 কোম্পানি কখনো ক্র্যাশ করবে না, যদি ক্র্যাশ করে পুরো মার্কেটিং সিস্টেমটাই ক্র্যাশ করবে। যেরকম আপনি টপ 100 কোম্পানি যদি আপনার মনে করেন যে এটা ডাউনে যায়, ডাউনে তো যাবে, মার্কেট ফ্লাকচুয়েশনের জন্য ডাউনে যাবে স্বাভাবিক, কিন্তু এতটাও ডাউনে যাবে না, আবার এটা উপরে উঠা যাবে, এটা 100% উঠবে। এইটাই হচ্ছে ইকুইটি ট্রেডিং। এটা খুব, এটা সেফ ট্রেডিং। ম্যাক্সিমাম মানুষ এইটা করে, তাদের টাকা পয়সা আছে, ম্যাক্সিমাম এই ইকুইটি ইটিএফটা করে, সরি ইটিএফ ট্রেডিংটা করে, কারণ এইখানে সেফ। দেখা গেল যে টপ বড় বড় 10টা কোম্পানিতে ওরা টাকা লাগায় রাখে, তো ইটিএফটা করে আর কি। তো এরপর আচ্ছা, আমরা মোটামুটি এখন ইনভেস্টিংটা জানি, ইনভেস্টিংটা কি আমরা এখন জানি, আমরা এখন ট্রেডিং এ ফোকাস করি। হ্যাঁ, যেটা আমাদের মূল আলোচনা, যেটা আমরা করব, এটা আমরা করব, কারণ ট্রেডিংটা আপনি যতই ভালো পারেন, যতই কিছু করেন, আপনি কিন্তু 50-এর পরে আর ট্রেডিংটা করতে পারবেন না, কারণ আপনার তখন মাথাও দিবে না, আপনার শরীরও সায় দেবে না, কারণ এইখানে ব্রেনের একটা বিস্তর কাজ আছে ট্রেডিং এ, আপনার ব্রেনের অনেক প্রেসার পড়বে, আপনি চাইলেও 45-50-এর পরে ট্রেডিংটা করতে পারবেন না। তখন আমরা কি করব? তখন আমরা ইনভেস্টিং করব। হ্যাঁ, এটা করব। দেখবেন যে বিভিন্ন বড় বড় কান্ট্রিতে, বড় লোক কান্ট্রিতে বিচ বিচ পারে বুইরারা শুয়ে থাকে শর্ট প্যান্ট পইরা। তো ওরা কি করে, মনে করেন ভরপুর টাকা কামাইছে, আগে টাকা কামাইয়া এখন ইনভেস্টিং এ টাকাগুলো ফালায় রাখছে, এখন সমুদ্র পাড়ে চিল করে বৈশা বৈশা। তো আপনারাও করবেন, যখন ভরপুর টাকা কামাবেন তখন মনে করেন ইনভেস্টিং করে আপনিও চিল করবেন, তারা নাই। এখন আমরা ট্রেডিংটা শিখবো, যেটা থেকে মূলত আমরা টাকাটা কামাবো, ইনকাম করবো। তো প্রথমে আসে ইকুইটি ট্রেডিং। আমরা ইকুইটি ইনভেস্টিং শিখছি, এখন ইকুইটি ট্রেডিং শিখবো। আমি তো বললাম যে ট্রেডিং আর ইনভেস্টিং সেম, এটা হচ্ছে টাইম ফ্রেমের শুধু পার্থক্য। আমরা ট্রেডিং করি শর্ট শর্ট টাইম ফ্রেমে, ইনভেস্টিং করি লঙ্গার টাইম ফ্রেমে, এইটুকুই। এখন ইকুইটি ইনভেস্টিং কি? আপনি মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট কিনলেন,
ইকুইট করলেন, আপনি কিনে রাখলেন। আপনি একটা সাপোজ একটা ফোন কিনলেন 10 টাকা দিয়া, আপনি ইনভেস্টিং তো লং টাইম করে, আপনি লং টাইম করবেন, আপনি 1 ঘন্টার জন্য কিনলেন। হ্যাঁ, আমি একটা যে কোনো জিনিসে ইনভেস্ট করলাম, একটা গোল্ড কিনলাম, এখন 1 লাখ টাকা মনে করেন সাপোজ প্রাইস চলতেছে 1 লক্ষ টাকা গোল্ডের, 1 লক্ষ টাকা সাপোজ গোল্ডের প্রাইস চলতেছে, আমি 1 ঘন্টা পরে গোল্ডের প্রাইস 1 লক্ষ 1 হাজার টাকা হয়ে গেছে, 1 হাজার টাকা লাভে আমি ছাইড়া দিলাম। এটাই হচ্ছে আমাদের ইকুইটি ইনভেস্টিং, মানে একদম শর্ট টাইমে আমরা ইকুইটি দ্বারা ইনভেস্ট ট্রেডিং করব, ইকুইটি ট্রেডিং করব, মানে কি না এটা কতক্ষণের মাঝে ছাইড়া দিব, এটাই হচ্ছে ইকুইটি ট্রেডিং। তো ইকুইটি ট্রেডিং এর মাঝে আরো অনেকগুলা ধাপ আছে, যেরকম এই যে ইকুইটি এবং আনইকুইটিটা কি, এটা যদি আমরা এখন জানি, প্রথমে আসে হচ্ছে স্ক্যালপিং। স্ক্যালপিং জিনিসটা কি? এটা হচ্ছে একদম শর্ট টাইম ফ্রেমে আমি লস এবং প্রফিট নিয়ে বের হয়ে যাব, যে যে ট্রেডিংটা আমরা কটেক্সে করি, মূলত কটেক্স প্ল্যাটফর্মে করি, এটাই হচ্ছে মূলত স্ক্যালপিং ট্রেডিং, যেটা আমরা কটেক্স এবং বাইনারি ট্রেডিংটা করি। এইখানে আরো ব্রোকার আছে, কটেক্স আছে, পকেট অপশন আছে, হ্যাঁ, বিনোলা আছে, বহুত ব্রোকার আছে। আমরা মূলত কটেক্সে এই ট্রেডিংটাই করি এবং করব ইনশাল্লাহ। আমরা এখানে মোটামুটি সবগুলা ট্রেডিং এ করব, হ্যাঁ, ধাপে ধাপে আমরা করব। যার যে ট্রেডিং এ আগ্রহ, আমরা ওই ট্রেডিং এ আপনাদের ভিডিও নিয়ে আসবো, ওই ট্রেডিং এ আপনাদের করাবো, কোনো সমস্যা নাই। প্রথমে স্ক্যালপিংটা হচ্ছে খুবই শর্টার টাইম ফ্রেমের একটা ট্রেডিং, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এইটা হচ্ছে স্ক্যালপিং। মানে আমার এত সময় নাই, আমি এতক্ষণ মার্কেটে বসে থাকতে পারবো না, আমি খুব তাড়াতাড়ি প্রফিট এবং লস নিয়ে বের হয়ে যাবো, ওইটাই হচ্ছে স্ক্যালপিং, যেটা আমার খুবই ফেভারিট একটা ট্রেডিং। কারণ আপনি মনে করেন যে একদিনের একটা ট্রেড করলেন, আপনি যদি $1 একটা ট্রেড করেন, আপনি $1 যদি একটা ট্রেড করেন, আপনার মাথার মাঝে ওই চিন্তাটাই করবে যে আমার $1 কি প্রফিট হইতেছে না লস হইতেছে, আপনার সারাটা দিন ওই প্যারাডাই নিয়ে ঘুরবে। $1 যদি ট্রেড করেন, আর বেশি করলে তো এটা অন্য হিসাব। আপনি যত টাকার মালিকই হন, আপনি $1 মনে করেন মার্কেটে ইনভেস্ট করা, আপনার ট্রেডে চলতেছে $1, $1 ট্রেডে চলতেছে, আপনার মাথার মাঝে ওই চিন্তাই করবো, দেখবেন ফোনটা নিয়ে একটু পর পর দেখতেছেন যে প্রফিটে আছে ট্রেডটা না লসে আছে। তো ওই প্যারা, এটা খুবই একটা বড় প্যারা ট্রেডের। তো এই প্যারা যারা না নেয়, ওরাই হচ্ছে স্ক্যালপিং, যে আমার প্রফিট লস এতক্ষণ আমার সময় নাই, খুব তাড়াতাড়ি প্রফিট লস করে আমরা বের হয়ে যাবো, এটাই আমরা স্ক্যালপিং বাইনারিতে যেটা করি। এরপরে হচ্ছে ইন্টারডে ট্রেডিং। এই যে এইটা হচ্ছে একদিনের ট্রেডিং, মানে একদিনের যে ট্রেডটা আমরা ক্লোজ করি, একদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এটাকে বলে ইন্টারডে ট্রেডিং। এরপরে হচ্ছে সুইং ট্রেডিং, এটা হচ্ছে 1 সপ্তাহের একটা ট্রেডিং, 1 সপ্তাহের মাঝে আমরা প্রফিট লস করব, এটা হচ্ছে সুইং ট্রেডিং। এরপরে হচ্ছে অপশন ট্রেডিং, এরপরে আছে শর্টার টাইম ফ্রেম, লঙ্গার টাইম ফ্রেম, ফিউচার অ্যান্ড অপশন, এগুলো সব একই, মূলত একই, কিছুটা একটু বেশি টাইম ফ্রেম, কম টাইম ফ্রেম, লঙ্গার টাইম ফ্রেম, শর্টার টাইম ফ্রেম, সব একই ট্রেডিং। ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, এইটা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং আর স্ক্যালপিং ট্রেডিং, এইগুলো সব এক ধরনের ট্রেডিং। মানে ফিউচারে কি কি হবে, আমরা এই জিনিসটারে প্রেডিক্ট করব। আমরা ট্রেডে কি করি, আমরা কিন্তু ট্রেডে মার্কেটে ট্রেড, আমি আরো যদি বিস্তার দেখায় দিই, আচ্ছা, আমরা ট্রেডিং এ মূলত কি করি, আমরা প্রেডিক্ট করি যে মার্কেটটা পরবর্তী 1 মিনিট কি হবে, বাই হবে না সেল হবে। এই যে অপশন, এই যে অপশন, আমরা যে অপশন নিলাম, যে কি অপশনে আমরা যাব, বাইয়ে যাব না সেলে যাব, এই হচ্ছে অপশন ট্রেডিং। ফিউচার মানে ট্রেডিংটা কি, এই যে ফিউচার এন্ড অপশন একই, মানে ফিউচারে আমরা কি হব, ফিউচারে কি মার্কেট এখান থেকে বাই হইতে পারে না সেল হইতে পারে, এই যে এই জিনিসটা আমরা প্রেডিক্ট করলাম, এটাই হচ্ছে ফিউচার এন্ড অপশন ট্রেডিং, ঠিক আছে? তো এইগুলা সব মূলত একই ট্রেডিং। এরপরে যদি আমরা দেখাই, ফিউচার এন্ড অপশন ট্রেডিং এর মাঝে আরো যদি আছে, যে ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, স্টক আছে, কমিউনিটি আছে, বাইনারি আছে, হ্যাঁ। ফরেক্স ট্রেডিংটা কি, ফরেক্স ট্রেডিং ও ফিউচার এন্ড অপশন ট্রেডিং এই ফরেক্স ট্রেডিং। বাইনারি ট্রেডিংটাও ফরেক্স এর ছোট ভাই, বাইনারি ট্রেডিং। ফরেক্সটা আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে করতে পারি, এক্সনেসে ওয়ানটা, এক্সনেস ব্রোকারে করি, এক্সনেস ব্রোকারে করি আমরা ফরেক্স ট্রেডিংটা। বাইনারি করি আমরা কটেক্সে। দুইটা, আপনি যদি বাইনারিতে রিয়েল মার্কেটে করেন, ফরেক্সের মার্কেটে ট্রেড করা হলো, এইখানে
আপনি আরো শর্টার টাইম ফ্রেমে করলেন, 1-2 মিনিটের ট্রেড করলেন বাইনারিতে, একই মার্কেট একই জিনিস আপনি আরো শর্টার টাইম ফ্রেমে করতে গেলে ওটা বাইনারি বাইনারি অপশন নিয়ে আসছে। এখন ক্রিপ্টো মার্কেট হচ্ছে আলাদা, স্টক মার্কেট হচ্ছে আলাদা, কমিউনিটি হচ্ছে আলাদা, সবগুলার মার্কেটের সাইকোলজি বিহেভিয়ার সবগুলা সেম থাকে, শুধু মার্কেটের নামে মার্কেটের কিছু, যেরকম ক্রিপ্টো মার্কেট, এখানে ক্রিপ্টো টোকেনের উপর আমরা ট্রেড করি। ক্রিপ্টো যে ট্রেডিংটা, এইখানে আমরা মূলত ট্রেডিং এবং ইনভেস্টিং একই প্ল্যাটফর্মে করতে পারি, ঠিক আছে। বাকি যে ফরেক্স ট্রেডিং এর উপর আমরা যদি এখন বাংলাদেশ থেকে গোল্ডের উপর ইনভেস্টিং করতে চাই, আমরা গোল্ডে ইনভেস্ট করতে পারবো না, মার্কেটে আমরা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ফরেক্সের মাঝে গোল্ড সিলভারের মধ্যে আমরা ট্রেড করতে পারবো, কিন্তু ইনভেস্ট যে আমরা কিনা রাখবো এটা পারবো না। কারণ ফরেক্স ট্রেডিংটা কি, মানে কারেন্সি ট্রেডিং। আপনি চাইলেও কোনো দেশের কারেন্সি ওন করতে পারবেন না, মানে কিনতে পারবেন না। আমরা যতক্ষণ আমরা ইনভেস্ট সম্পর্কে জানলাম, যে আমি যদি এখন চিন্তা করি যে ফরেক্সের কারেন্সি আমি কিনা রাখবো, এটা আপনি যত বড় বড় হন না কেন, আপনি যত প্রভাব হয় না কেন, আপনি ফরেক্সের কোনো কারেন্সি কিনতে পারবেন না। আমি টাকার কোনো মালিকানা হয় না। আহ, দেখা গেল যে আইএনআর বা ইন্ডিয়ার টাকা, এটারও কোনো মালিকানা হয় না, কারণ টাকার কোনো মালিকানা নাই এইখানেই। এই জন্য আমরা ট্রেড করি, প্রেডিক্ট করি যে টাকার মূল্য এখন বৃদ্ধি পাবে, কমবে। এইটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। এইখানে আমরা ইনভেস্ট করতে পারি না, আমরা ট্রেড করতে পারি। এখন ক্রিপ্টোতে ইনভেস্ট এবং ট্রেডিং দুইটাই করা যায়। এই একটা সাইট যেখানে আমরা বাংলাদেশে ঘরে বসে আমরা ট্রেড এবং ইনভেস্টিং দুইটাই করতে পারবো। সেটার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টো মার্কেটে আমরা দুইটাই করতে পারবো, ইনভেস্টও করতে পারবো, ট্রেডও করতে পারবো। এটা আমরা ধাপে ধাপে শিখবো, যে ক্রিপ্টোর মাঝে কিভাবে আমরা ইনভেস্ট করব, কিভাবে আমরা ট্রেড করব, হ্যাঁ, কিভাবে বাই করব, সেল করব, সবকিছু আমরা শিখবো আস্তে আস্তে। এরপরে হচ্ছে স্টক। স্টক তো আমরা জানলামই যে স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করব, হ্যাঁ, এটা তো আমরা জানলামই। স্টক মার্কেটে কিভাবে ট্রেড করব, যেহেতু আমাদের বাংলাদেশে স্টক মার্কেটে ট্রেড করা যায় না, কোনো অনলাইন প্ল্যাটফর্ম নাই, তাই আমরা ট্রেড করতে পারি না। এটা বাইরের দেশে যেমন ইন্ডিয়াতেও করা যায়, আপনি স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন। এরপরে হচ্ছে কমিউনিটি ট্রেডিং। কমিউনিটি ট্রেডিংটা মূলত কি, কমিউনিটি মূলত হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থর যে মার্কেটগুলো আছে, যেরকম গোল্ড, সিলভার, হ্যাঁ, কয়লা, তেল, এইগুলার উপর ট্রেড করা বা ইনভেস্ট করাকেই কমিউনিটি ট্রেডিং বা ইনভেস্টিং বলা হয়। এরপরে হচ্ছে বাইনারি ট্রেডিং, এটা তো বললামই, ফরেক্সের ছোট ভাই হচ্ছে বাইনারি ট্রেডিং। এখন মূলত এইগুলো আমরা কোথায় করব, আমি ফরেক্স ট্রেডিং কোথায় করব, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ, ক্রিপ্টো কিভাবে খুলবো, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, স্টক এবং কমিউনিটি আমাদের ফরেক্সের মধ্যেই ট্রেড করা যাবে, কিন্তু ইনভেস্টিং করা যাবে না। আর বাইনারি ট্রেডিং কোথায় করব, কিভাবে আমরা আইডি ওপেনিং করব, এইগুলা ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা কিভাবে ব্যাক টেস্ট করব, ফরেক্স ট্রেডিং এর অ্যাকাউন্টটা কোথা থেকে খুলবো, হ্যাঁ, ক্রিপ্টো কই থেকে খুলবো, বাইনারি কই থেকে খুলবো। তো আমরা এতক্ষণ যা বক বক করলাম, শুধু বক বক করলেই তো হবে না, আমাদের ব্যাক টেস্ট করতে হবে, আমাদের শিখতে হবে, এখান থেকে টাকা আর্ন করা জানতে হবে। তো এইটার মূলত সবকিছু কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, ডিটেলসে আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপ, ওই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন যদি অ্যাকাউন্ট খোলার জন্য কেউ আমাকে ফোন দেন যে ভাই অ্যাকাউন্ট কিভাবে খুলে দিতে, ভিডিও দেখে বুঝতেছি না, ঠিক আছে, তাহলে আসলে এই জিনিসটা কেমন দেখা যায়, যে আপনি ট্রেডিং করতে আসছেন, ট্রেডিং এর মতো একটা বিজনেস করতে আসছেন, এত একটা স্মার্ট বিজনেস, আপনি যদি একটা অ্যাকাউন্টে না খুলতে পারেন, তো তাহলে তো হলো না। আমি এইটুকু বিশ্বাস রাখি যে আপনি স্মার্ট দেখাই এই প্ল্যাটফর্মে আসছেন, ট্রেডিংটা শিখতে আসছেন, আপনি এতটা স্মার্ট দেখাই কিন্তু ট্রেডিং সম্পর্কে ভিডিওটা দেখতে আসছেন, এছাড়া কিন্তু আপনি দেখতে আসতেন না। তো আপনারা ভিডিওটা দেখাই অ্যাকাউন্টটা খুলে নেবেন। এইখানে ভিডিও সুন্দর করে দেওয়া আছে ডিসক্রিপশনে, যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হইব। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমি লাগে আরেকটা ভিডিও করে দিব, কারণ সবাইকে এক এক করে স্ক্রিন শেয়ারে যদি আপনারা কল দিয়া মানে ভিডিও ওপেন করেন, অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে সম্ভব না। এখানে অনেকেই মেসেজ দেয়, অনেক মেসেজ আসে, তো সবাইকে এক এক করে কলে এভাবে অ্যাকাউন্ট খুলে দেওয়া পসিবল না। আপনারা অ্যাকাউন্টটা নিজেরাই খুলে নেবেন, অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন আশা করি।
আর আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা এই এত ব্যস্ততার মাঝে আপনার কাছে ডেডিকেশন আছে দেখে কিন্তু আপনি ভিডিওটা দেখতে আসছেন। ঠিক আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যা দেখেন টিকটকে স্ক্রলিং করতেছে, টিকটকের ভিডিও দেখতেছে, নাচানাচি গানা, আপনার ভিতর টাকা কামানোর একটা ইন্সপিরেশন আছে দেখেই আপনি ট্রেডিং এর ভিডিও দেখতেছেন, নাহলে আমার বকবক কেন শুনবেন আপনি? আমি যতক্ষণ বকবকটা করলাম আপনি কেন শুনলেন? আপনার কাছে টাকা কামানোর ইচ্ছা আছে, আপনার ফ্যামিলিকে ভালো রাখার মতো ইচ্ছা আছে যে আমি আমার বাবা মাকে ভালো রাখবো, হ্যাপি রাখবো। এই ইচ্ছাটা আছে দেখেই কিন্তু আপনারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন। ইনশাল্লাহ আমি এক মাসের মধ্যে আপনাকে সবকিছু শিখিয়ে দিব, যাতে আপনি একটা বেটার লাইফ যাইতে পারেন। ইনশাল্লাহ আমি এক মাসের মধ্যে আমি এটা করে দিব আপনাদের। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। আপনি ভালো একটা প্ল্যাটফর্মে আসছেন, এইখানে টাকা কামানোর গুড একটা অপরচুনিটি আছে, আপনারা কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স হবেন না আশা করি। হ্যাঁ, আমি আপনাদেরকে ডেডিকেটেড সব কিছু দিয়ে দিব, এ টু জেড ফ্রিতে দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে এই রকম ভিডিও আপনি ইউটিউব ফেসবুকে গাড়াগাড়ি করে দুইটা পাবেন না। আমি আপনাদেরকে ফ্রিতে যা দিব, আপনাদের যা লাগে, যখন যা লাগে, যেই সম্পর্কে ভিডিও লাগে, এরপর থেকে তো লাইভ ক্লাস হবে। আপনারা লাইভে কমেন্টের মাধ্যমে বা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, টেলিগ্রামে সরাসরি কল দেওয়ার অপশনও রাখছি, কল দিবেন। যারা জানেন না আপনারা জানা নিবেন, পেজে কল দিবেন। হ্যাঁ, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জানতে পারছেন যারা নতুন আছে, আর যারা পুরাতন আছে আপনাদের জন্য অ্যাডভান্স ভিডিও আসবে সামনে, কোনো সমস্যা নাই। আর আপনাদের জন্য শুভকামনা, আপনারা বেটার লাইফে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন, অনেক স্ট্রাগল করতেছেন। এই বিধায় আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।